আসসালামু আলাইকুম। ম্যাগনেটিক কাপলিং সার্কিট থেকে আমরা প্রথমেই ম্যাগনেটিক কাপলিং সার্কিটের ইন্ট্রোডাকশন শিখছি, তারপরে ম্যাগনেটিক কাপলিং সার্কিটের ডট নোটেশন শিখছি, তারপরে ম্যাগনেটিক কাপলিং সার্কিটের মধ্যে কেভিএল কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখছি, ম্যাগনেটিক কাপলিং সার্কিটের সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট শিখছি, ম্যাগনেটিক কাপলিং সার্কিটের প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট শিখছি। তো ম্যাগনেটিক কাপলিং সার্কিট থেকে এখন আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে কিছু প্রশ্ন সলিউশন করব, আমরা কিছু কোশ্চিন ম্যাগনেটিক কাপলিং সার্কিট থেকে কিছু কোশ্চিন সলিউশন করব। তো এখানে একটা প্রথমেই যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। দি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ দি সিরিজ সার্কিট ইজ হোয়াট। এই সিরিজ সার্কিটের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। তো আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সিরিজ রেজোন্যান্স যখন আমরা পড়ছি তখন আমাদের একটা সূত্র ছিল, সিরিজ রেজোন্যান্সের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ নটের কি অনেকগুলো সূত্র ছিল, সেটা হচ্ছে প্রথমে এটা ছিল এফ নট সমান সমান 1/2π√LC। আরেকটা ছিল এই এল, যদি একটা সার্কিটে যদি এল অনেকগুলো থাকে তাহলে এল এর বদলে এল ইকুইভ্যালেন্ট লেখা যায়। একটা সার্কিটে যদি সি অনেকগুলো থাকে তাহলে সি এর বদলে সি ইকুইভ্যালেন্ট লেখা যায়। আবার দুইটাই যদি একাধিক থাকে তাহলে দুইটাকেই ইকুইভ্যালেন্ট লেখা যায়। তো সূত্র হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান 1/2π√LC, 1/2π√L ইকুইভ্যালেন্ট ইন্টু সি, 1/2π√L ইন্টু সি ইকুইভ্যালেন্ট 1/2π√L ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট। তো আমাদের এখানে যে সার্কিটটা আছে সেটার জন্য সি একটাই আছে, বাট এল দুটো আছে, তো এল এর ইকুইভ্যালেন্ট নিতে হবে। তো এই চারটা সূত্রের মধ্যে আমরা এখন এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই সার্কিটের জন্য আসলে এই সূত্রটাই অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তো আমরা এখন এই সূত্রটা ইউজ করে এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করব। তো এই ছিল সার্কিট, ফর্মুলা ছিল এফ নট সমান সমান, এফ নট হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান সমান 1/2π√L ইকুইভ্যালেন্ট ইন্টু সি। তো এল ইকুইভ্যালেন্টটা এখান থেকে আমাদের বের করতে হবে, যেহেতু সিরিজ সার্কিট আমরা একটু আগে শিখছি। সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ফর্মুলাটা ছিল, সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য এল ইকুইভ্যালেন্টের সূত্র ছিল L1 যোগ L2 মাইনাস 2M। এখানে মাইনাস কেন হয়েছে? কারণ এই যে এখানে মেলে নাই, এটা ছিল ডট টু কয়েল, এটা ছিল কয়েল টু ডট, এই জন্য মেলে নাই তাই মাইনাস। যদি মিলে যাইতো তাহলে কিন্তু এখানে প্লাস দিয়ে অঙ্ক করতে হইতো, যেহেতু এটা মেলে নাই এই জন্য এখানে মাইনাস। তো এখন মান বসাই দিই, L1 যোগ L2, L1 এর মান 2, L2 এর মানও 2, মাইনাস 2M, 2 ইন্টু এম এর মান 1, ঠিক আছে। তো এল ইকুইভ্যালেন্টের মান পেলাম 2, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে 2 ফ্যারাড। তো এখন আমরা এটা এই সমীকরণে বসাই দিই, 1/2π√L ইকুইভ্যালেন্টের মান 2, সি এর মান 2, ঠিক আছে। তো এটা যদি আমরা হিসাব করি 1/2π ইন্টু 2, তো এই দুইটা গুণ করে 1/4π। তো এটা আছে আমাদের এই এক্সাম্পলটা শেষ হয়ে গেল। এবার আমরা আরেকটি প্রবলেম দেখব, সেটা হচ্ছে এই তো প্রবলেম। তো মানগুলো একই, আগের যে ম্যাথটা ছিল সেটা আর এটার মান একই, জাস্ট এখানে ডটের সিস্টেমটা উল্টা। এটা ছিল ডট টু কয়েল, এটা মিলে গেছে, মিলে গেলে পজিটিভ, এই জন্য এল ইকুইভ্যালেন্ট বের করতে হলে এই যে আগেরটা ছিল মাইনাস, এটা হয়ে গেছে পজিটিভ। তো পজিটিভ করে আমাদের এল ইকুইভ্যালেন্টের মান পাইছি 6, আর এই ক্যাপাসিটেন্সের মান আগের ম্যাথের থেকে মান দেওয়া ছিল 2 ফ্যারাড। তো এখন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ নট বের করতেছি, বের করতে গেলে সূত্র হচ্ছে 1/2π√L ইকুইভ্যালেন্ট ইন্টু সি। এল ইকুইভ্যালেন্টের মান পাইছি 6, সি এর মান দেওয়া আছে 2। তো এটা যদি আমরা হিসাব করি 6 গুণ 2 হচ্ছে 12, এটার বদলে আমরা 3 গুণ 4 লিখলাম, 3 গুণ 4 12। তো এটাকে যদি আমরা রুট করি, 4কে রুট করলে 2 আর √3টা এরকম থেকে গেল, তাহলে হিসাব করলে 1/2π আর 2 গুণ করলে 4π√3। তো এটা আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের হয়ে গেল। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, কোশ্চেন নাম্বার 3, ডিটারমাইন দি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বিটুইন দি টু টার্মিনালস এ অ্যান্ড বি, দি সার্কিট ইজ ফলোয়িং বিলো। মানে এই সার্কিটের এ বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা বের করতে হবে, এল ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো এটা একটা সিরিজ সার্কিটের জন্য এল ইকুইভ্যালেন্ট আমরা এখন বের করব। সিরিজ সার্কিটের জন্য এল ইকুইভ্যালেন্ট সূত্র কী ছিল? L1 যোগ L2 তারপরে প্লাস মাইনাস 2M ছিল, তাই তো। তো এখানে আমাদের এল অনেকগুলো আছে, এই জন্য L1 L2 L3 তিনটাই নিয়ে নিছি। এখন এই 2M এর যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের, সেইগুলো নিতে হবে। তো প্রথমে আমাদের এই ডট, তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর কয়েলের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেটাকে আমরা বলতেছি M12 বা M21। আর এইটুকু যেটা ছিল সেটা ছিল M2 আর 3 এর মাঝখানে, M23 অথবা M32। আর এটা ছিল 1 আর 3 এর মাঝে, এই জন্য এটাকে বলতেছি M13 বা M31, ঠিক আছে। তো প্রথমে আমরা এই সার্কিটে কেবল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রথম থেকে এরকম যেতে হয়। তো এই ডটের অপর প্রান্ত হচ্ছে এটা, তো এইটা ছিল কয়েল টু ডট, এটা হলো ডট টু কয়েল। তো
তো প্রথম এটা কিন্তু আমাদের মেলে নাই, এটা ছিল কয়েল টু ডট, এটা হচ্ছে ডট টু কয়েল। তো মেলে নাই মানে মাইনাস। কাকে মাইনাস দিতে হবে? এই যে M12 মাইনাস দিতে হবে। এই যে মাইনাস 2 ইন্টু M1, এই টুটা সূত্রের টু, এই টুটা সূত্রের টু। সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের এল ইকুইভ্যালেন্টের সূত্রই এটা ছিল, L1 যোগ L2 প্লাস মাইনাস 2M। তো এই যে প্লাস মাইনাস এখানে আমাদের এটা মেলে নাই, তাই মাইনাস দিছি 2 ইন্টু M মানে এই যে এখানে হচ্ছে M12। আচ্ছা, এরপরে আমরা এখানে চলে আসবো। এইখানে এটা ছিল ডট টু কয়েল, আর এইটার জন্য হয়ে গেছে কি ডট টু কয়েল। তো মিলে গেছে, মিল গায়া তো প্লাস হোগা, তো মিলে গেছে, এখানে প্লাস দিয়ে দিছি। ঠিক আছে, প্লাস 2, এখানে এম এর বদলে কি হবে? এই যে ভিতরে এম এর বদলে ছিল M23 বসাই দিছি। এখন আমাদের এইটা 1 আর 3 এর মাঝখানে এটা ছিল হচ্ছে ডট টু কয়েল, আর এটা ছিল হলো কয়েল টু ডট। এটা মেলে নাই, এটা মেলে নাই মানে M13 আগে মাইনাস, M13 আগে মাইনাস, আর এই টুটা সূত্রের, এই যে টুটা সূত্রের। ঠিক আছে, এটা ছিল আমাদের এল ইকুইভ্যালেন্টের। এখন আমরা মানগুলো বসাই দিই। L1 L2 L3 মাইনাস 2 ইন্টু M2, 2 ইন্টু M2 মান 2, এই যে M2 মান 2 প্লাস 2 M3 প্লাস 2 ইন্টু M23, M23 মান ছিল 1 বসাই দিছি, মাইনাস 2 M31, মাইনাস 2 ইন্টু M31 এর মান ছিল 1 বসাই দিছি। এখন এটা ক্যালকুলেশন করে পাইছি 8 হেনরি। ঠিক আছে, তো আমাদের এই এক্সাম্পল সলভ আর কি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব। এই এক্সাম্পলের জন্য এল ইকুইভ্যালেন্ট বের করতে হবে এবি টার্মিনালের মধ্যে। তো এখানে জাস্ট এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের এই ডটগুলো একটু আলাদা দেওয়া আছে আগের এক্সাম্পল থেকে। তো সূত্র মোতাবেক আমরা লিখে নিই, যে যতগুলো ইন্ডাকটেন্স ছিল সবগুলো লিখছি। লেখার পরে প্রথমে M12 নিতে হবে। M12টা কীভাবে আছে? এটা হচ্ছে ডট টু কয়েল, আর এটা আছে কয়েল টু ডট, তো উল্টা, এই জন্য M12 আগে মাইনাস, মাইনাস টু M12। এরপর আমরা এইটা M23 নেব। M23 জন্য এটা কী ছিল? কয়েল টু ডট, আর এটা হচ্ছে কয়েল টু ডট। তো মিলে গেছে, M23 মিলে গেছে, মিলে গেছে পজিটিভ। ঠিক আছে, মিলে গেছে পজিটিভ, পজিটিভ মানে কি M23 পজিটিভ, তো প্লাস 2M23। এবার এটার জন্য কি কয়েল টু ডট, আর এটার জন্য ডট টু কয়েল। এটা তো মেলে নাই, এটা কয়েল টু ডট ছিল, এটা ডট টু কয়েল। তো M13 জন্য তো মেলে নাই, এই জন্য M13 মাইনাস। ঠিক আছে, সরি, এটা M13 হবে, এই M13 জন্য মাইনাস, এটা M13। তো আমাদের সূত্র মতে L1 যোগ L2 যোগ L3 মাইনাস 2M12 প্লাস 2M23 মাইনাস 2M13। এখন মানগুলো বসাই দিই। L1 L2 L3 মাইনাস 2 ইন্টু M12, M12 মান 1 প্লাস 2 ইন্টু M23, M23 মান 2, এতে 2 ইন্টু 2 মাইনাস 2M13, M13 মান 3, এতে মাইনাস 2 গুণ 3। এখন এটা হিসাব করে 11 হেনরি। এটা হচ্ছে আমাদের এই সার্কিটের এই এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট মানে ইফেক্টিভ ইন্ডাকটেন্স আর কি। তো আশা করি এক্সাম্পলগুলো বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।